এখন আমরা সমাধান করব আইসিটির পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। আমরা একটা ভিডিওর মধ্যেই তিনটা সমাধান করে দেখাবো। একটা অ্যালগরিদম নির্ণয় করব, একটা ফ্লোচার্ট নির্ণয় করব ও আমরা এটার আবার সি প্রোগ্রামও নির্ণয় করব। তার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আমরা এটার জন্য একটা ফ্লোচার্ট নির্ণয় করব। আচ্ছা, ফ্লোচার্ট নির্ণয় করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? শুরু করতে হবে। তাহলে আমরা কি করব? স্টার্ট করলাম, দিলাম স্টার্ট। স্টার্ট করার পরে আমাদের কি করতে হবে? তিনটা সংখ্যার যেহেতু আমরা বৃহত্তম সংখ্যা নির্ণয় করব, তার জন্য আমাদের ইনপুট করতে হবে। ইনপুট আমরা কি করব? তিনটা সংখ্যা, যে কোনো তিনটা সংখ্যা ইনপুট করা যায়। এ বি সি দিলাম। তারপরে এটা আমরা কি চিহ্নের মাধ্যমে রাখতে হবে? সমান্তরিক চিহ্নের মাঝখানে রাখতে হবে। এরপরে আমরা এখান থেকে কি করব? প্রশ্ন করব। এ কি বি চাইতে বড় কিনা, এ কি সি চাইতে বড় কিনা, আবার বি কি সি চাইতে বড় কিনা, আবার বি কি এর চাইতে বড় কিনা, এরকম আমরা প্রশ্ন করব। তার জন্য আমরা কি করব? এখানে প্রশ্ন কি দিব? প্রথমে আমরা এ গ্রেটার দেন বি, নিচে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। আমরা কি দিব? এ গ্রেটার দেন বি। এটার কি হতে পারে? এ কি বির চাইতে বড়? দুইটা উত্তর হতে পারে, একটা ইয়েস একটা নো। যদি আমাদের ইয়েস হয়, ইয়েস হইলে আরেকটা প্রশ্ন হতে পারে, আবার নো হইলেও আরেকটা প্রশ্ন হতে পারে। আমরা ইয়েস এর প্রশ্নটা আগে বলি। যদি আমাদের ইয়েস হয় তাহলে আমাদের এখানে আরেকটা প্রশ্ন হতে পারে। আরেকটা প্রশ্ন আমাদের কি হতে পারে? আরেকটা প্রশ্ন আমাদের হতে পারে এ কি বির চাইতে বড় কিনা। আমরা প্রশ্ন করছি যদি এ বির চাইতে বড় হয়, তাহলে আবার প্রশ্ন হতে পারে এ কি সির চাইতেও বড়। তাহলে আমরা কি দিব? এ লেস দেন সি দিলাম প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, দেওয়ার পরে আমরা এটারও দুইটা উত্তর হতে পারে। একটা হতে পারে ইয়েস, একটা হতে পারে নো। যদি ইয়েস হয় তাহলে আমাদের কি হইতেছে? এ বির চাইতেও বড়, এ সির চাইতেও বড়। তার মানে আমরা প্রিন্ট করে দিব এ। প্রিন্ট কি দিলাম? এ কি চিহ্ন? সামান্তরিক চিহ্ন দিলাম। শেষ। এ আমরা প্রিন্ট করে দিলাম। এখন আমাদের নোট দিকে আসি। যদি এ বি চাইতে বড় না হয় তাহলে কি হইতেছে? এ বি চাইতে ছোট। এ যদি বি চাইতে ছোট হয় তার মানে কি হইতেছে? বি এর চাইতে বড়। বি যদি এর চাইতে বড় হয় তাহলে আবার প্রশ্ন হতে পারে বি কি সির চাইতে বড় কিনা। তাহলে আমরা এখানে এটা প্রশ্ন করতে পারি, বি কি সির চাইতে বড়। আমরা এখানে এই প্রশ্নটা করতে পারি। তাহলে আমরা কি দিলাম? বি লেস দেন সি, একটা প্রশ্নবোধক চিহ্ন। এটারও দুটো আনসার হতে পারে, একটা ইয়েস একটা নো। এটা যদি আমাদের নো হয়, এটা যদি ইয়েস হয়, যদি আমাদের ইয়েস হয় তাহলে আমাদের কি হয়? যদি আমাদের এখানে প্রথমে হয়েছে নো, নো হওয়াতে কি হয়েছে? বি ডায়ের চাইতে বড় হয়ে গেছে। আবার ইয়েস হওয়াতে কি হয়েছে? বি সির চাইতেও বড় হয়ে গেছে। তার মানে বি সবচাইতে বড়। তাহলে আমরা প্রিন্ট করে দিব বি। প্রিন্ট কি? বি। জায়গাটা শর্ট হয়ে গেছে। আচ্ছা, বি। এরপরে আবার এখানে দুইটা নো আমাদের বাকি আছে। নো দুটাতে কি আছে? বি লেস দেন, বি গ্রেটার দেন সি। তার মানে বি যদি সির চাইতে ছোট না হয়, তার মানে বি যদি সির চাইতে বড় না হয়, তার মানে কি হচ্ছে? সি বির চাইতে বড়। আবার এ গ্রেটার দেন সি। এ যদি সির চাইতে বড় না হয় তার মানে কি? সি এর চাইতে বড়। তার মানে সি এর চাইতেও বড়, সি বির চাইতেও বড়। তার মানে বি সি সবচাইতে বড় সংখ্যা। তাহলে আমরা সি প্রিন্ট করে দিব। তাহলে আমরা কি দিতে পারি? প্রিন্ট সি দিলাম। তাহলে আমার এখন তিনটা তো আর প্রিন্ট করা সম্ভব না। তাহলে আমাদের কি করতে হবে? তিনটা একসাথে কানেক্ট করতে হবে একটা কানেক্টরের মাধ্যমে। তাহলে আমরা এই তিনটাকে কি করব? একসাথে একটা কানেক্টরের মাধ্যমে কানেক্ট করে আমরা এটাকে কি করব? শেষ করে দিব। এই যে আমরা এটাকে শেষ করে দিলাম। আচ্ছা, এটা শেষ হয়ে গেল। তার মানে আমাদের ফ্লোচার্ট কমপ্লিট হয়ে গেছে।
ফ্লোচার্ট একদম সহজে আমরা নির্ণয় করলাম। এখন আমরা এটার জন্য একটা অ্যালগরিদম নির্ণয় করব, তারপরে আমরা সি প্রোগ্রাম নির্ণয় করব। তার জন্য আমরা এখানে অ্যালগরিদম নির্ণয় করব। এই আমাদের ফ্লোচার্ট দেখে দেখে আমরা অ্যালগরিদম নির্ণয় করব। ফ্লোচার্টের মধ্যে আমরা প্রথমে কি করছিলাম, শুরু করছিলাম, তার মানে আমাদের অ্যালগরিদমে কি করতে হবে, ধাপ 1, ধাপ 1, 1 নাম্বার ধাপে আমরা কি করব, শুরু করি। তারপরে আছে ধাপ 2, 2 নাম্বার ধাপে আমরা কি করছি, তিনটা সংখ্যা ইনপুট করছি, কি কি, এ বি সি। তাহলে আমরা এখানেও তিনটি সংখ্যা ইনপুট করি। এখানে তিনটি সংখ্যা এ বি সি ইনপুট করে দিলেও হবে, তিনটি সংখ্যা ইনপুট করে দিলেও হবে। অ্যালগরিদম যে লেখাটা এটা এক একজনের এক এক রকম হয়, তার জন্য এটা আমার জানা মতে এটা কাটে না। এটা বিভিন্ন বইয়ে দেখবা বিভিন্ন রকম, বিভিন্ন গাইডে বিভিন্ন রকম, আবার বিভিন্ন স্যারে বিভিন্ন রকম ভাবে এটা করায়। অনেকে আবার ইংলিশে লেখে, অনেকে বাংলায় লেখে, যে যেরকম লিখতে পারে। এটা লেখার অ্যালগরিদম লেখার একটা নিয়ম আছে, তোমাদের বইয়ে দেখবা অ্যালগরিদম লেখার নিয়ম। এটা হচ্ছে অ্যালগরিদম লেখার নিয়মটা হচ্ছে সহজবোধ্য হইতে হবে, স্পষ্ট হইতে হবে, ধাপে ধাপে হইতে হবে। তার মানে আমাদের সহজবোধ্যভাবে স্পষ্টভাবে আমাদের ধাপে ধাপে সমাধান করলেই হইলো। আচ্ছা, তিনটে সংখ্যা আমরা কি করলাম, ইনপুট করলাম। এরপর আমরা কি করছি, প্রশ্ন করছি, এ গ্রেটার দেন বি। তার মানে কি করছি, আমরা একটা প্রশ্ন করছি। কয় নাম্বার ধাপ এটা, ধাপ 3। কি আছে আমাদের, এ গ্রেটার দেন বি কি সত্য? এটার দুইটা আনসার হতে পারে, একটা হতে পারে ইয়েস, একটা হতে পারে নো। এটা আমরা ক নম্বর দিয়ে দিব। ক নম্বর, হ্যাঁ হলে। আমাদের এটা কয় নাম্বার ধাপ, 1 2 3। এর পরবর্তী ধাপে যাব, কয় নাম্বার ধাপে, 4 নং ধাপে যাই। ধাপে যাই, খ নাম্বার, না হলে। এটা যদি 4 নং হয় তাহলে এটা 5 নং, তাহলে 5 নং ধাপে যাই। গেলাম। এর পরবর্তীতে ধাপ 4। 4 নং ধাপে কি আছে, 4 নং ধাপে আমরা কি করছিলাম, এ গ্রেটার দেন সি, এর সাথে একটা সির প্রশ্ন করছিলাম। তাহলে আমরা কি দিব, এ গ্রেটার দেন সি কি সত্য, প্রশ্নটা করলাম। করার পরে এটার আবার দুইটা আনসার হইতে পারে, একটা হ্যাঁ একটা না। তাহলে ক নাম্বার, যদি আমাদের হ্যাঁ হলে, আমাদের ইয়েস হলে কি করছিলাম, আমরা এ প্রিন্ট করছিলাম। তাহলে এ প্রিন্ট করি। হ্যাঁ হলে আমরা কি দিব, এ প্রিন্ট করি। খ নাম্বার, না হলে আমরা কি করব, কি করছি, সি প্রিন্ট করছি। তাহলে সি প্রিন্ট করি। সি প্রিন্ট করি। করার পরে আমরা কি করব, 4 নং ধাপের কাজ শেষ। এখন কয় নং ধাপ বাকি আছে, 5 নং ধাপ। তাহলে 5 নং ধাপের কাজ করব। কত আছে আমাদের, ধাপ 5। 5 নম্বর ধাপে কি আছে, আবার একটা প্রশ্ন আছে আমাদের, বি গ্রেটার দেন সি। কি সত্য? দুইটা আনসার হতে পারে, একটা ইয়েস একটা নো। তাহলে যদি সত্য হয় তাহলে আমরা কি করছিলাম, বি প্রিন্ট করছিলাম। তাহলে আমরা কি দেব, হ্যাঁ হলে হ্যাঁ হলে বি প্রিন্ট করি। খ নাম্বার, না হলে, না হলে আমরা কি করছিলাম, সি প্রিন্ট করছিলাম। তাহলে না হলে আমরা সি প্রিন্ট করব।
প্রিন্ট করি, করলাম। করার পরে 5 নং ধাপের কাজ শেষ। ধাপ 6, ধাপ 6 নম্বর ধাপে আমাদের কি আছে? 6 নম্বর তো আলাদা কোনো ধাপ নাই, তাহলে আমাদের এগুলো তো প্রিন্ট একবার লিখছি। তাহলে এখন আমরা কি করব? ফলাফল প্রকাশ করব আর কি করব? শেষ করব। শেষ। তাহলে আমরা কি করব? ধাপ 6 ফলাফল প্রকাশ করি। ধাপ 7 আমরা কি করব? শেষ করি। শেষ করি। এই যে আমরা শেষ করে দিলাম। তার মানে আমাদের অ্যালগরিদম লেখাও শেষ। একদম সহজভাবে আমরা শেষ করলাম অ্যালগরিদম লেখা। এখন আমরা শুধু একটা সি প্রোগ্রাম নির্ণয় করব। আচ্ছা, সি প্রোগ্রামটা আমি আলাদা পেজে না কইরা এই সাইডে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই সাইডে যদি করি তাহলে আমাদের কি আছে? সি প্রোগ্রাম লেখার জন্য আমাদের যে জিনিসগুলো অবশ্যই লিখতে হবে, এটা হচ্ছে ইনক্লুড এবং মেইন। এটা অবশ্যই লিখতেই হবে, এগুলো না লিখলে সি প্রোগ্রাম হবে না। তাহলে আমরা কি দিব? প্রথমে একটা হ্যাশট্যাগ ইনক্লুড ইনটু এইচ, তারপরে মেইন প্রথম বন্ধনী, তারপরে একটা দ্বিতীয় বন্ধনী। এগুলো অবশ্যই লিখতেই হবে। এইটাই আমাদের হচ্ছে শুরু। আচ্ছা, আমরা শুরু করলাম। শুরু করার পরে এই যে স্টার্ট করলাম, এই কি করছিলাম আমরা? ইনপুট এ বি সি। এর ইনপুটের জায়গায় আমরা শুধুমাত্র ইন্ট দিব। ইন্ট ইন্ট দিয়ে আমরা কি দিব? এ বি এন্ড সি সেমিকোলন। আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে যা লিখবো সবগুলাতে সেমিকোলন দিতে হবে। শুধুমাত্র যদি আমরা কোনো প্রশ্ন করি, প্রশ্নের মধ্যে আমরা সেমিকোলন দিব না। মানে ইফ দিয়া বা এলস ইফ দিয়া অথবা এলস দিয়ে আমরা যদি কোনো প্রশ্ন করি, তাহলে আমরা এটার মধ্যে সেমিকোলন দেব না। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে এ বি সি তিনটা যে আমরা সংখ্যা ইনপুট করলাম, এগুলো তো নির্দিষ্ট কোনো মান নাই। এর কোনো নির্দিষ্ট মান নাই, বির কোনো নির্দিষ্ট মান নাই, সির কোনো নির্দিষ্ট মান নাই। এগুলো যে কোনো কিছু মান হতে পারে। তার জন্য আমাদের এটার ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি দিব? প্রিন্ট এফ। ডাবল ইনভার্টেড কমা, আমরা কি দিব? এন্টার the value of a b and c দিলাম। আচ্ছা, এখন আবার আমরা প্রিন্ট আপ করার পরে এটার স্ক্যান এফ করতে হবে। তাহলে আমরা কি করব? স্ক্যান এফ করব। স্ক্যান এফ ডাবল ইনভার্টেড কমা পার্সেন্ট ডি, যেহেতু তিনটা সংখ্যা সেহেতু আমরা 3টা পার্সেন্ট ডি দিব। পার্সেন্ট ডি কমা আমাদের কি আছে? এন্ড এ কমা এন্ড বি কমা এন্ড সি সেমিকোলন দিলাম। শেষ। আমাদের স্ক্যান আপ করাও শেষ। এখন আমাদের প্রশ্ন করার পালা। আমাদের প্রশ্ন করব। কি করব? এ গ্রেটার দেন বি। আবার এর সাথে আমরা কটা প্রশ্ন করছিলাম? দুইটা প্রশ্ন, দুইটা একসাথে লিখবো। এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন সি। তাহলে দুইটা আমরা একসাথে লিখে দেবো। কি দিয়ে লিখবো? ইফ দিয়ে। ইফ আমরা কি দিব? প্রথম বন্ধনী এখানে ডাবল হবে, এ গ্রেটার দেন বি। যেহেতু এবং আমরা লিখবো একটা এবং আরেকটা, দুইটা। আচ্ছা, সেহেতু আমাদের এন্ড ডাবল লিখতে হবে। লিখলাম। আবার প্রশ্ন কি আছে? এ গ্রেটার দেন সি দিলাম। আচ্ছা, এরপরে আমাদের এ কি আছে? তাহলে বির চাইতেও বড়, সির চাইতেও বড়। তার মানে এ আমাদের সবচেয়ে কি লার্জেস্ট নাম্বার। তাহলে আমরা কি করব? প্রিন্ট এফ আমরা কি দিব? লার্জেস্ট নাম্বার সমান পার্সেন্ট ডি ডাবল ইনভার্টেড কমা এ দিয়ে দিলাম। শেষ। এখন
তাহলে আমাদের এ হচ্ছে আমাদের সবচেয়ে বড় সংখ্যা। আচ্ছা, এখন যদি এ সবচেয়ে বড় না হয় তাহলে কি সবচেয়ে বড় জানি হয়েছিল বি হয়েছিল। তাহলে এখন বিটটা আমরা লিখবো। বিটটা কি লিখবো? একটা ইফ দিছি আর একটা আমরা কি দিব? এলস ইফ। আচ্ছা, তাহলে আমরা দিব এলস ইফ। দেওয়ার পরে আমরা এখানে প্রশ্ন করব। এর সাথে একবার বি প্রশ্ন করব, বির সাথে একবার এর প্রশ্ন করব, বির সাথে একবার সি প্রশ্ন করব। তাহলে কি দিব আমরা? বি লেস দেন এ ডাবল এন্ড কি দিব আবার আমরা? বি লেস দেন সি। প্রথম বন্ধনী দিলাম। দেওয়ার পরে আমরা কি করব? তাহলে কি আছে? বি এর চাইতেও বড়, বি সির চাইতেও বড়, তার মানে বি সবচেয়ে লার্জেস্ট নাম্বার। তাহলে আমরা প্রিন্টএফ করে দিব। প্রিন্টএফ ডাবল ইনভার্টেড কমা largest number percent d ডাবল ইনভার্টেড কমা কমা কি আছে আমাদের? বি দিলাম। দেওয়ার পরে আমাদের তাহলে কি আছে? বি এ আমাদের লার্জেস্ট নাম্বার প্রিন্ট করা শেষ, বি শেষ, সিটা বাকি আছে। এখন তাহলে কি আছে? এও যদি না হয়, বিও যদি না হয়, তাহলে কি হবে? সি। তাহলে আমরা একটা দিছি ইফ, আর একটা এলস ইফ, আর একটা শুধু ইলস। আমরা কি দিব? printf largest number percent d কমা সি দিলাম। তার মানে আমাদের কি আছে? এ প্রিন্ট শেষ, বি প্রিন্ট শেষ, সি প্রিন্ট শেষ। তার মানে আমাদের সবকিছু শেষ, এখন শুধু এন্ড বাকি আছে। তাহলে এন্ড আমরা করে দেব কি? শুধুমাত্র একটা দ্বিতীয় বন্ধনী দেওয়া মানেই আমাদের এন্ড হয়ে গেল। তার মানে আমাদের এটাই হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের সি প্রোগ্রাম। তাহলে আমরা এখান থেকে কি নির্ণয় করলাম? ফ্লোচার্ট নির্ণয় করলাম, সি প্রোগ্রাম নির্ণয় করলাম, অ্যালগরিদম নির্ণয় করলাম। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।